হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমাদের ফটোশপের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। গত 4টি পর্বে আমরা অনেকগুলো টুলস সম্পর্কে আইডিয়া নিয়েছি। এই টুলসগুলো ব্যবহার করে আমাদের আজকে ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তনে যা যা দরকার সবগুলো কাজ করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পিসি স্ক্রিনে। তো আমাদের সামনে একটি পাখির ছবি রয়েছে। আমি চাচ্ছি যে এই পাখির ছবির ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিব। যেমন এইখানে আরেকটি ছবি ওপেন করা আছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে ইউজ করতে চাই। সো আমরা চলে আসলাম পাখির ছবিতে। তো এই ছবিটি আমরা আগে কিভাবে মার্ক করি সেটা দেখে নিই। তো মার্ক করার জন্য অনেকগুলো টুল কিন্তু আমাদের জানা রয়েছে। এখান থেকে শুরু করে যেমন ল্যাসো টুল রয়েছে কয়েকটি, তারপর হচ্ছে এখান থেকে ম্যাজিক টুল রয়েছে। তো এই ছবি যেহেতু ব্যাকগ্রাউন্ডটি প্রায় এক কালার, এই ছবিটি সিলেক্ট করার জন্য আমাদের এই 3টি টুলের যে কোনো একটি টুলই ভালো কাজ করবে। তো যাই হোক, এখান থেকে আমরা সবচেয়ে দ্রুত সিলেকশন করার পদ্ধতি যেটি, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস। এখন আমরা আমাদের এই ছবির মেইন সাবজেক্ট যেটুকু আমরা নিতে চাই সেইটুকু সিলেক্ট করব। তো এখান থেকে আমাদের ছবির যে অংশটুকু দরকার সেই অংশটুকু পুরোপুরি সিলেক্ট করে দিব। তো সাথে সাথেই আমাদের যেই অংশটুকু দরকার সেটা কিন্তু মার্ক হয়ে গেল, কিছু অংশ হয়নি। সো এখন আমরা এইটুকু অংশ অ্যাড করব। যেমন এই যে গাছের একটি অংশ, এটা সংযুক্ত হয়নি বা সিলেক্ট হয়নি। তো এই জন্য আমরা এখান থেকে ল্যাসো টুল নিব, রাইট বাটন ক্লিক করে আমরা পলিগনাল ল্যাসোটি নিলাম। এবার এইগুলো অ্যাড করতে হবে, যেহেতু আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব। শিফট চাপলে আমাদের কার্সর পয়েন্টার এখানে প্লাস দেখাবে। শিফট না চেপেও করা যাবে, সেক্ষেত্রে এই যে উপরে এখানে প্লাস, মাইনাস এবং ইন্টারসেক্ট 3টি অপশন রয়েছে। সো এখান থেকে আমরা প্লাস অপশনটি ক্লিক করে নিব। তাহলে এখন আমাদের এইটুকু জায়গা অ্যাড করার জন্য ক্লিক করে আমরা অ্যাড করে নিতে পারবো। এবার শুরু করলাম এখান থেকে ক্লিক করে, এবং যেতটুকু অংশ দরকার সেইটুকু জায়গা আমরা মার্ক করে দেখিয়ে দিলাম, এবং খুব সুন্দর করে এইটুকু জায়গাও সিলেক্ট হয়ে গেল। এবার জুম করে প্রয়োজন হলে আরও নিখুঁতভাবে যদি করতে চাই, তাহলে যেই জায়গা আরও অ্যাড হওয়া বাকি রয়েছে সেই জায়গাগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো আমরা দেখলাম যে এইখানে আরেকটু জায়গা অ্যাড করা দরকার, যেমন এই পাখির নিচের অংশে একটু ব্যাকগ্রাউন্ডের অংশ রয়ে গিয়েছে। তো এবার আমরা আবার প্লাস চিহ্ন ক্লিক করে, প্লাসে ক্লিক করে আমরা আমাদের এই জায়গাটুকুও এইভাবে সিলেক্ট করে দিলাম। তো এবার দেখব আমরা আমাদের সিলেকশন হওয়া অংশ থেকে যদি কিছু অংশ বাদ দিতে চাই তাহলে কীভাবে করব। সেক্ষেত্রে এখান থেকে মাইনাস, এই মাইনাস চিহ্নে ক্লিক করে বা সাবস্ট্রাক্ট এই বাটনটিতে ক্লিক করে আমরা এই জায়গাটুকু, যেই জায়গাটুকু যেমন এই অংশের একটু ব্যাকগ্রাউন্ড অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে, এইটুকু আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এই যে এখন এইটুকু জায়গা এখন বাতিল হিসাবে সিলেক্ট হয়ে গেল। তো আমরা কন্ট্রোল 0-তে প্রেস করে আমাদের ছবিটি দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ছবি। তো এখন আমরা এই ছবিটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে একটি লেয়ার তৈরি করতে চাই। সেক্ষেত্রে আগে আমাদের ফেদার দিয়ে নিতে হবে, যাতে আমাদের কাটাটা স্মুথ হয়। সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে ফেদারে চলে যেতে পারি, অথবা শিফট F6 চেপেও যেতে পারি। তো ফেদারে গেলাম, এবার 1.5 দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। তো আমাদের ফেদার যুক্ত হলো। এবার ছবিটি আমরা কাটবো। রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে 2টি অপশন পাই, লেয়ার ভায়া কাট, কপি এবং কাট। তো যদি আমরা কপি করি তাহলে ওই ব্যাকগ্রাউন্ড, ওই ছবি থেকে এই জায়গাটুকু একটা কপি হবে। আর যদি কাট দেই তাহলে ওইখান থেকে কেটে ওই জায়গাটুকু সাদা করে বা ব্ল্যাঙ্ক করে আমার এই জায়গাটুকু একটি লেয়ারে চলে আসবে। তো আমরা কপি করে দেখাই, এই যে এখন আমাদের লেয়ারে এটা কপি হয়ে গেছে। তো এবার আমরা উইন্ডো থেকে আমরা লেয়ার লিস্টে চলে যাই, আমাদের লেয়ারগুলো দেখতে চাই। এখানে লেয়ার উইন্ডোটা নিয়ে আসলাম। তো এই যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 2টি লেয়ার, এ হচ্ছে আমরা যে ছবিটি এখন আলাদা করলাম, আর এটি হচ্ছে আমাদের মূল ছবি। এটাকে আমরা হাইড করে দেখাই, এই যে আই বাটন ক্লিক করে হাইড করে ফেললাম। অর্থাৎ আমরা আমাদের এই পাখিটিকে আলাদা লেয়ারে নিয়ে আসতে পারলাম। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ড আনার পালা। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, এই ইমেজটি ওপেন করা ছিল। তো এই ইমেজটিকে আমরা মুভ টুল দিয়ে, যেখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে নিয়ে আসলাম এটার উপর, এবার ছেড়ে দিলাম ভিতরে এসে, অর্থাৎ ইমেজের উপর এসে আমরা ছেড়ে দিলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ছবিটি চলে আসছে পাখির ছবিটির উপরে, এটা পিছনে নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে লেয়ারে দেখছি যে লেয়ার 3 আর লেয়ার 2, এই লেয়ারটি হচ্ছে পাখির ইমেজ। সো এটাকে আমরা ড্র্যাগ করে উপরে তুলে নিলাম।
তাহলে এখন এটা উপরে চলে আসলো। তো যাই হোক, এবার আমাদের এই ছবিটিকে একটু বড় করতে হবে পুরো জায়গাটুকু আমাদের ফিল আপ করার জন্য। তো এই জন্য আমরা কন্ট্রোল চেপে টি চাপলাম, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে এটাকে বড় ছোট স্কেল করার জন্য। এবার এই যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে আমরা এই ছবিটিকে ড্র্যাগ করে টেনে বড় করে নিলাম। এবার একটু মুভ করে আমরা পজিশন ঠিক করে নিলাম। এবার এন্টার চেপে দিলাম, তাহলে আমাদের ছবিটি স্কেল হয়ে গেল, একটু বড় হয়ে গেল এবং জায়গাটুকু ফিল আপ হয়ে গেল। তো দেখে নিলাম যে এই ছবিটি আমরা কিভাবে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। এবার আমরা আরেকটি ছবিতে চলে যাই, এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। তো এই ছবির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ইমেজ রয়েছে বা বিভিন্ন রকমের কালার রয়েছে, বিধায় আমরা এখান থেকে সবচেয়ে ভালো হবে অবজেক্ট সিলেকশন টুলটি। কুইক সিলেকশন টুল দিয়েও কাজ হতে পারে, তবে সবচেয়ে ভালো হবে অবজেক্ট সিলেকশন টুলটি। এইটা দিয়ে আমরা আমাদের এই অবজেক্টটুকু মার্ক করলাম, তাহলে অটোমেটিক এই অবজেক্টটুকু সিলেক্ট হয়ে যাবে। ওকে, খুব সুন্দরভাবে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ফেদার দিব, আমরা রাইট বাটন ক্লিক করে ফেদারে চলে যাব, 1.5 দিয়ে দিলাম, ফেদার হয়ে গেল। এবার এটাকে একটা কপি তৈরি করব, রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কপি, আমরা এইটার একটা কপি তৈরি করে নিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে আমরা এখানে নিয়ে আসব, অথবা এইটিকে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর নিয়ে যাব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি কোথায় আছে একটু দেখি। আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এটাকে আমি একটু কাছে নিয়ে আসি। তো এই তো আমাদের ড্র্যাগ করে আমি একটু কাছে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো আমরা এইটাকে নিয়ে যাই ব্যাকগ্রাউন্ডের উপর, এটাকে সিলেক্ট করে এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর দাঁড়ালাম এবং ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দিলাম। এই তো খুব সুন্দরভাবে আমাদের ছবিটি চলে আসলো। এবার আমরা চাইলে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম নিয়ে আসতে পারি, অথবা এটা কিন্তু এখান থেকেও আনা যাবে, এডিট থেকে ট্রান্সফর্ম অপশন থেকে আমরা স্কেলে চলে যাব, তাহলে এটি চলে আসবে। তো এই স্কেল আসার পর এটাকে আমরা চাইলে বড় করে ছোট করে আমাদের যতটুকু পারফেক্ট হয় সেটুকু সাইজে এটা নিয়ে এসে এন্টার প্রেস করে দিলেই হয়ে যাবে। তো দেখে নিলাম কিভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো এবার আসি আমাদের এই ইমেজটিতে, আমরা এখন এই লেয়ারটিকে ডিলিট করে দেই, আমরা আবার এই অংশটুকু সিলেক্ট করলাম। তো আমরা চাচ্ছি যে এই ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে যে কোনো একটি কালার দিয়ে দিব। তো আমরা কিভাবে এইটি করব, তো প্রথমে আমরা ছবিটিকে সিলেক্ট করলাম, এখন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব। তো এটাকে ইনভার্স করে বা উল্টো দিকে এটা সিলেক্ট করব কিভাবে, আমরা চলে যাব সিলেক্ট এবং এখান থেকে ইনভার্স, এটা ক্লিক করার সাথে সাথে বিপরীত দিকেরটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ফেদার দিব, রাইট বাটন ক্লিক করে ফেদার, অথবা সিলেক্ট মেনুতে গিয়ে মডিফাই থেকে ফেদার, এখানে আমরা 1.5 দিয়ে দিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিতে চাই, এই যে এখানে দেখা যাচ্ছে দুইটি কালার অপশন, এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। আমরা এখানে যদি ক্লিক করি কালার চুজ করার অপশন আসবে, আমরা একটি কালার এখানে চুজ করতে পারি। আবার নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করার পর আবার ব্যাকগ্রাউন্ড কালার অপশন আসবে। তো আমরা চাইলে এখানেও একটি কালার চুজ করে রাখতে পারি। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি বসানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপলে সাথে সাথে এই কালারটি বসে যাবে। আর যদি চাই ফরগ্রাউন্ড কালারটি অর্থাৎ উপরের কালারটি অ্যাপ্লাই করতে, তাহলে অল্টার চেপে ব্যাক স্পেস চাপতে হবে, তাহলে এই কালারটি অ্যাপ্লাই হবে। তো আমরা দেখে নিলাম কিভাবে আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।